প্রিয়াংশী ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদেরকে শুভ পঞ্চমী জানিয়ে শুরু করছি আজকে একটা সুন্দর একটা নতুন ব্লগ। আমরা প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু সকালবেলা স্নান টান করে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি। তুই করিসনি, আমি আর বাবা করেছি। কই তুই? আমরা কিন্তু তিনজনে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আমরা প্রত্যেক বছরই এই পঞ্চমীর দিন কিন্তু যাই দক্ষিণেশ্বরে মাকে পুজো দিতে। সেরকমই এবছরও কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তাহলে চলো আজকে আমাদের সঙ্গে তোমরা একটু ঘুরে নেবে দক্ষিণেশ্বরের মন্দিরের বাইরেটা, কারণ মন্দিরের ভিতরে ক্যামেরা মোবাইল কোনোটাও অ্যালাউ নয়। আমাদের এখানে কত সুন্দর লাইটিং হয়েছে, খুব সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে সকালবেলাই একদম পুরো ফাঁকা রাস্তা দিয়ে কোনো জায়গায় যেতে খুবই ভালো লাগে। এটা একদম মনে হয় সেই ছোটবেলার যে একটা আনন্দ থাকে না, যে না পুজো এসে গেছে, সকাল সকাল উঠতে হবে, মণ্ডপে যেতে হবে, ঠিক সেই ফিলটা কিন্তু আজকে হচ্ছে। তাহলে চলো আমরা তাড়াতাড়ি চলে যাই দক্ষিণেশ্বরের মন্দিরে, গিয়ে কিন্তু চট করে পুজোটা দিয়ে নিই। আর আজকে ওখানে কিরকম ভিড় আছে না আছে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমরা। শুভ পঞ্চমী। আর কিছু বলো কিছু অন্তত। আমাদের ঘড়িতে এখন কটা বাজে? 5টা 15 বাজে। আমরা বেরিয়েছিলাম, বেরানোর ইচ্ছা ছিল কিন্তু 5টা নাগাদ, কারণ যত সকাল সকাল বেরানো যায় তত সকাল সকালই কিন্তু মণ্ডপে দক্ষিণেশ্বরের মন্দিরে পৌঁছানো যাবে। কারণ আমাদের ইচ্ছা একদম গেট খোলার আগে আমরা ওখানে গিয়ে লাইনে দাঁড়াবো। তাহলে কি হয়, ফাঁকাটা কম থাকে, রোদের যে গরম ভিড়টা কম থাকে, ভুল বললাম, ভিড়টা কম থাকে, আর যে রোদটা সে রোদেরও কষ্ট হয় না। তার জন্যই কিন্তু আমরা প্রত্যেক বছরই কিন্তু আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই। তাহলে চলো তাড়াতাড়ি চলে যাই আমাদের সবারই পছন্দের দক্ষিণেশ্বরের মন্দির। কিন্তু দক্ষিণেশ্বরের গেটের সামনে পৌঁছে গেছি। এসে দেখছি গেট এখনো পর্যন্ত বন্ধ, আর বাইরে কিন্তু বেশ ভালোই লাইন রয়েছে গাড়ির। এই যে সামনে কিন্তু বেশ ভালোই গাড়ির লাইন কিন্তু রয়েছে। এই গেট জাস্ট মনে হয় খুললো, তার জন্যই কিন্তু আস্তে আস্তে গাড়িগুলো সব এগাচ্ছে। এর আগের বার আমরা যখন এসেছিলাম তখন মনে হয় একটা গাড়ির পিছনে ছিলাম, বলো? একটা কি দুটো গাড়ির পিছনে? এর আগের বার যখন আসলাম তখন কিন্তু আমরা একটা বা দুটো গাড়ির পিছনে ছিলাম। আজকে কিন্তু বেশ অনেকগুলো গাড়ি। 6টা 8 বাজে, 6টার সময় গেট খোলে। হ্যাঁ, আজকে গেট খুলতে একটু লেট হলো নাকি? না, গেট সেটা তো হয় না, পার্কিং এর কি আছে। হ্যাঁ, পার্কিং এর জন্যই মনে হয় ভালো কিন্তু ভিড় আছে আজকে। আর আমরা যখন আগের বার আসলাম তখন কিন্তু একটা গাড়ির পিছনে ছিলাম, আর ভিতরে গিয়ে দুজনের পিছনে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। ওই যে সামনে সিংহ দরজা।
এটা পাখি দরজা, সিংহের উপরে সব পাখিগুলো বসে রয়েছে। মানুষ কিন্তু এই যে প্রচুর মানুষ কিন্তু চলে এসেছে, হাতে ড্রাম নিয়ে জল ভরবে, স্নান করবে, মাকে পুজো দেবে। স্নান করবি? পার্কিং কি এখনই ফুল? আমরা কিন্তু এখন আস্তে আস্তে ঢুকে যাচ্ছি মন্দিরের ভিতরে। এই সামনের গাড়ির জন্যই কিন্তু ঢুকতে দেরি হচ্ছে। দেখো সাইডে একটা গাড়ি আছে। এই যে বাঁ হাতে রয়েছে কার পার্কিং, এখানে একটা রয়েছে, আর এখানটা যখন পুরো ফুল হয়ে যায় তখন মন্দিরের পাশ দিয়ে চলে যেতে হয় এক্সিটের দিকে। ওই এক্সিটের দিকেও কিন্তু একটা কার পার্কিংয়ের কিন্তু সুন্দর ব্যবস্থা আছে। ঢোকার আগেই যা দেখতে পাচ্ছি ভালোই কিন্তু গাড়ি আছে। बैंक ऑफ इंडिया से कैसे सीखा? स्टेट बैंक। শুনে নাও তো কত করে গভর্নমেন্ট একটা ব্যাংকের গাড়ি ঢুকেছে, বুঝলি তো? শুনে নাও কতক্ষণ কত ঘন্টা? হ্যাঁ, ঘন্টায় 30 টাকা করে। ঘন্টা 30 টাকা। এখানে কিন্তু কার পার্কিং এ আছে ঘন্টায় 30 টাকা করে। আমরা কিন্তু তাড়াতাড়ি খেয়াল করিনি আমি। আমরা কিন্তু তাড়াতাড়ি কিন্তু যাব, গিয়ে গাড়িটা কিন্তু পার্কিং করব, করে কিন্তু সোজা চলে যাব একদম মন্দিরে পুজো দিতে। এই যে এইদিকে কিন্তু সব টু হুইলার গুলো রয়েছে, আর এদিকে রয়েছে সব ফোর হুইলার। আগের বারে এসে কিন্তু আমরা এই লাস্টেই গাড়ি লাগিয়েছিলাম। লাস্টে তো জায়গা আছে, এই যে লাস্টের জায়গা আছে না, এখন লাস্টে আছে, লাস্টে লাগাই। আগেরবার এসেও কিন্তু আমরা এখানেই গাড়ি লাগিয়েছিলাম, বলো। আমরা এখন গাড়ি পার্কিং করে ওখান থেকে কিন্তু সোজা চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য। কারণ এখানে মন্দিরে কিন্তু কোনো রকম কোনো ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই, তাই আমরা গাড়িতে ক্যামেরা, মোবাইল, জুতো সব কিছু রেখেই কিন্তু চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। মন্দির থেকে পুজো দিয়ে এসে আমরা কিন্তু আবার এবার একটু বেরিয়ে যাচ্ছি খাবারের জন্য। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের কার পার্কিং। কার পার্কিংটা কিন্তু বেশ বড়, আর এখানে কিন্তু প্রচুর ফোর হুইলার, টু হুইলার কিন্তু রাখা হয়ে থাকে। আর এটা কিন্তু রয়েছে চার্জেবল। এটা ঘন্টায় তোমার কাছ থেকে নেবে 30 টাকা করে। সেই হিসাবে আমার মনে হয় ঠিকই আছে, গাড়িগুলো যখন এত যত্নে থাকে সেই হিসাবে এইটুকু চার্জ দেওয়া যেতেই পারে। ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু সোজা চলে গেলাম খাবারের জন্য। যারা এর আগে দক্ষিণেশ্বরে এসেছো, মানে বহু বছর আগে, তারা কিন্তু দেখবে রাস্তার দুই দিক দিয়ে ছোট ছোট কিন্তু অনেক দোকান ছিল, যেখানে হিঙের কচুরি, ছোলার ডাল, বিভিন্ন রকম মিষ্টি বিক্রি হতো। এখন আসলে সেই সমস্ত দোকানগুলো কিন্তু আর খুঁজে পাবে না, কারণ সেইগুলো এখন কিন্তু হয়ে গেছে একটা ফুড কোর্টের দোকান। এই দোকানগুলো প্রত্যেকটাই কিন্তু রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত, তাহলে তোমার ভিতরে গিয়ে খেতে কিন্তু একটু কষ্ট নেই। কিন্তু পুরোনো দিনে যে সমস্ত ছোট ছোট দোকানে বসে খাওয়া, সেই আনন্দটা কিন্তু এখন আর এখানে নেই। এখন এটা পুরোটাই হয়ে গেছে সাজানো গোছানো একটা কৃত্রিম ব্যবস্থা। পুরোনো দিনের যে ঐতিহ্য সেটা কিন্তু দক্ষিণেশ্বর থেকে হারিয়ে গেছে। আমরা সেরকম একটা দোকানে ঢুকে গেলাম আর দেখিয়ে দিলাম তোমাদের সেই দোকানের মেনু কার্ডটা। মেনু কার্ডটা দেখে বুঝতেই পারলে এখানকার রেটটা কিন্তু অনেকটাই হাই। আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম 3 প্লেট কচুরি আর ছোলার ডাল। এক এক প্লেটে ছিল 4 পিস করে, আর রেট ছিল 50 টাকা। খাবারের দাম হিসাবে কোয়ালিটিটা ছিল একেবারেই বিলো। খাবারে একই রকমই, কোনো রকমই কোনো স্বাদ কিন্তু ছিল না। আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম সেই সমস্ত দোকানগুলো, যে সমস্ত দোকানগুলো ছিল গঙ্গার ধার দিয়ে ছোট ছোট দোকান, যেখানে ঠাকুরের বিভিন্ন রকম জিনিসপত্র, ঠাকুরের মূর্তি, চন্দন কাঠ, শঙ্খ, শাখা, পলা, বিভিন্ন জিনিস বিক্রি হতো।
সেইগুলোও কিন্তু এখন হয়ে গেছে একটা মলের মতো। এবার আমরা ওখান থেকে কিন্তু বেরিয়ে চলে যাব সেই জায়গা যেখানে ঠাকুরের ডালা প্রসাদ বিক্রি হয়। আমরা প্রত্যেক বছরই যখন দক্ষিণেশ্বরে আসি আমরা কিন্তু বাড়ি থেকেই ফল আর মিষ্টি নিয়ে আসি। যে মার্কেটটা দেখতে পাচ্ছ আমাদের পিছনে, এই দোকানগুলোর মধ্যেই কিন্তু বিক্রি হয়ে থাকে ঠাকুরের ফুল এবং মিষ্টি। আমরা কোনোবারই এখান থেকে কিন্তু নিই না, আমরা প্রত্যেকবারই বাড়ি থেকে বিভিন্ন রকম ফল মিষ্টি নিয়ে এসেই কিন্তু এখানে পুজো দিই। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমরা একটু দক্ষিণেশ্বরের সামনে দিয়ে একটুখানি ঘুরে দেখব আর সোজা চলে যাব আমাদের গঙ্গার ঘাটে। পুরোনো দিনে যে দক্ষিণেশ্বর ছিল সেই দক্ষিণেশ্বর কিন্তু এখন নেই। যে পঞ্চবটি বন ছিল, যে বটগাছের নিচে মানুষে বসে বসে সময় কাটাতো, গঙ্গার পাড়ে একটু দাঁড়াতো, গঙ্গাটাকে একটু ভালোভাবে মন দিয়ে দেখতো, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু কোভিডের পর থেকে পুরোটাই আটকানো। গঙ্গার যে বিভিন্ন ঘাটগুলো ছিল সেগুলো কিন্তু এখন আটকে দেওয়া হয়েছে। আমরা মন্দিরের পাশ দিয়ে সোজা হেঁটে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। এই গঙ্গার ঘাটটাতে না আসলে দক্ষিণেশ্বরে আসাটাই একেবারে ব্যর্থ। এখানে এসে একটু গঙ্গার জলে দাঁড়াবো, মাথায় গঙ্গার জল ছেটাবো, এটাই কিন্তু সব থেকে ভালো লাগে। আর তাছাড়া এখানে কিন্তু বহু মানুষ স্নান করে পুজো দেয়। এখানে দাঁড়িয়ে এই যে ব্রিজ, এই ব্রিজটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আমি আমাদের আগের ভিডিওগুলোতেও বলেছি যে এই ব্রিজটার উপর দিয়ে যেতেও যেমন ভালো লাগে, এই গঙ্গা ঘাটে দাঁড়িয়ে এই ব্রিজটা দেখতেও কিন্তু সেরকমই ভালো লাগে। আমরা আমাদের পঞ্চমীর সকালটা আজকে এইভাবেই কাটালাম। আশা করি তোমাদের সবারই পুজোটা খুব ভালোভাবে কাটবে। আর পুজোতে প্রচুর 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 মজা করো, কিন্তু সাবধানে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর প্রচুরভাবে আনন্দ করো। তাহলে আজকে এতটুকুই, টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদেরকে প্রচুর সাপোর্ট করো। তাহলে এইটুকখানি, বাই বাই।